আহ, অনেক প্রার্থী আপনি ঘোষণা করলেন, মুর্শিদাবাদ জেলার সংগঠনে কারা কারা থাকছে বাকি এটা কবে আমরা দেখতে পাবো? জানুয়ারি মাসের মিডিলের মধ্যে জেলার সভাপতি, তারপরে জেলা কমিটি, অনেকের 125 জনের কমিটি ডিক্লেয়ার করেছি। তার মধ্যে তো মুর্শিদাবাদ জেলার অনেক বলিষ্ঠ কর্মীরা এই কমিটিতে রয়েছে। তারপরে ডিস্ট্রিক্ট কমিটি হবে, 26টা ব্লকে কমিটি হবে, টাউনে কমিটি হবে। আমি কারো মুখাপেক্ষী হয়ে রাজনীতি করতে চাই না। আমি নিজে একটি রাজনৈতিক দলের সূচনা করেছি আজ সোমবার। আজ থেকে আমার ধ্যান জ্ঞানই হবে আগামী দিনে মানুষকে কি করে আরো বেশি মানুষের কাছে যাওয়া যায়, বেশি প্রসারিত করা যায় মানুষের কাছে আমাদের শক্তি, সেটাই আমার টার্গেট। নতুন দলের আজকে উন্মোচন করলেন এবং দেখলাম যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি আপনি কাউকে ছাড়লেন না, কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন ভাবে বলা হচ্ছে, বিজেপি বলছে তৃণমূল হুমায়ুন কবিরকে খেলাচ্ছে, আবার তৃণমূল বলছে বিজেপি হুমায়ুন কবিরকে খেলাচ্ছে। তা আজকে কত লোক হলো টোটাল, আজকে কি হলো একটু বলুন। সেটা আপনারা বিচার বিবেচনা করবেন, আপনারাও তো সবাই ছিলেন। আমি তো আর লোক গুনতে চাইনি, তবে আমি যা আশা করেছিলাম সেই আশা আমার পূর্ণ হয়ে গেছে। আমি প্রচণ্ড খুশি এত মানুষ, কারণ 6 তারিখে যেমন 4-5 লাখ লোক হয়েছিল, তখন আমাদের নিন্দুকেরা সমালোচকরা বলছিল এটা বাবরি মসজিদের আবেগের জন্য মানুষ এসছে। আজকে তো আর বাবরি মসজিদের বিষয় ছিল না, আজকে আমার রাজনৈতিক বিষয় ছিল, নতুনভাবে রাজনীতিতে পথ চলার বিষয় ছিল। তো সেই পথ চলা আজকে শুরু হলো। আগামী দিনে বাংলার রাজনীতিতে হুমায়ুন কবির স্বচ্ছ ভাবমূর্তি রেখে, স্বচ্ছ ভাবমূর্তির মানুষদেরকে, সমস্ত সম্প্রদায়ের মানুষকে জনপ্রতিনিধি তৈরি করে আগামী বিধানসভা নির্বাচনে যাতে আমরা ভালো রকম মানুষের জনপ্রতিনিধি সংখ্যা নিয়ে যেতে পারি, সেটাই এখন আমার মূল টার্গেট। এই আজকে দেখলাম মঞ্চে আপনি বেশ কয়েকজন প্রার্থী, বিধানসভার প্রার্থীও ঘোষণা করে দিলেন, কাদের কাদের কি হলো? তো আমি একটা পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীণের প্রার্থী এবং পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি, উনি হাজি মানুষ, হাজি ইব্রাহকে আমি জেলা সভাপতি এবং খড়গপুর গ্রামের সিটের প্রার্থী রূপে ঘোষণা করেছি। এছাড়াও আমি নিজে 2টো সিটে কন্টেস্ট করব, 70 রেজিনগর এবং 71 বেলডাঙ্গা। এছাড়াও 64 মুর্শিদাবাদে মনীষা পান্ডে এবং 62 ভগবানগোলায় আমারই নামে নাম, একটু ভগবানগোলার স্থায়ী বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির তাকে, এবং 2016-তে যে হুমায়ুন কবির, ডক্টর হুমায়ুন কবিরকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস, সেই হুমায়ুন কবিরকেও আগামী বিধানসভায় আমার দলের হয়ে কন্টেস্ট করাবো, সেটা আজকে মানুষের সামনে ডিক্লেয়ার করেছি। এছাড়াও কলকাতার বালিগঞ্জ সিট, যেটা সুব্রত মুখার্জি ছিলেন, আজকে বাবুল সুপ্রিয় আছে, সেখানেও লিসা চ্যাটার্জি বলে একজন ব্রাহ্মণ সন্তান মহিলা, তাকেও প্রার্থী রূপে ডিক্লেয়ার করেছে। ওয়াকফ আন্দোলন নিয়ে আপনি বলেছিলেন জানুয়ারি মাসে পুরোটা আপনি পথে নামবেন। আপনার এমনি সভাও শুনছি যে আগামী মাসের 4 তারিখে আপনি দম বলে আজকে সভাটাই বললেন, একই সঙ্গে কি দুটোই চলবে না আলাদা আলাদা? না, ওইসব সভা থেকেই আমার বক্তব্যের সিংহভাগ থাকবে মুসলিম সম্প্রদায়ের ওয়াকফ সম্পত্তি নিয়ে, যাতে কেউ দাঁত ফোটাতে না পারে, বা মুসলিমদের এই ওয়াকফ সম্পত্তি কেউ যাতে কৌশল করে ছিনিয়ে নিতে না পারে, বা কেন্দ্রের যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট, সেই অ্যামেন্ডমেন্টে কিছু অমুসলিমকে মোতালি থেকে শুরু করে যে সরকারি দপ্তরের আধিকারিকদের সেখানে ঢোকানো হয়েছে, নিশ্চয়ই তারা থাকতে পারে, যেহেতু কেন্দ্র সরকার নতুনভাবে
অ্যামেন্ডমেন্ট করেছেন, কিন্তু মুসলিমদের সম্পত্তির উপরে কেউ যদি দাঁত ফোটাবার চেষ্টা করে বা লোভ লালসা দেখায়, তাহলে আমরা সেই সমস্ত মানুষের পাশে থাকব এবং মানুষদেরকে সঙ্গে নিয়ে এই ধরনের যারা সম্পত্তির উপরে লোভ দেখাবে বা লালসা করবে বা তাদের বাপদাদা দীর্ঘদিন ধরে যে ওয়াকফের সম্পত্তি তারা ভোগ করছে তাদের সঙ্গে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হলে আমরা ঘরে বসে থাকবো না, আমরা আন্দোলনের মধ্যে দিয়ে মুসলমান সম্প্রদায়ের সেই সম্পত্তিকে আমরা রক্ষা করব। আচ্ছা, ডোমকলে 4 তারিখে হচ্ছে, এরপর কি মানে মুর্শিদাবাদে অন্য সাব ডিভিশনে আপনার মিছিল দেখতে পাবো আমরা? নিশ্চয়ই দেখতে পাবেন। গোটা জানুয়ারি মাস আমি রাজ্যের বিভিন্ন প্রান্তে সভা সমিতি করব। বিভিন্ন মানুষের যে উৎসাহ, যেভাবে মানুষের আমার প্রতি যোগাযোগ করছে বা তারা নতুন দলে সামিল হওয়ার জন্য এত সাড়া, তাদের সাড়াকে তো আমাকে গুরুত্ব দিতেই হবে, তাদের মতামতকে তো আমাকে গুরুত্ব দিতেই হবে। তাই আমি গোটা জানুয়ারি মাসটা এইভাবে বিভিন্ন রাজ্যের বিভিন্ন বিধানসভা, বিভিন্ন ব্লক, বিভিন্ন টাউনে আমি সভা করব। 4 তারিখ থেকে শুরু করছি, 4 তারিখে হবে ডোমকল জনকল্যাণ মাঠে, 5 তারিখে সম্ভবত হরিয়ারপাড়া, তারপরে পরপর আপনারা জানতে পারবেন যে মানুষের যে কমন চাহিদা, যে নতুন দলের প্রতি তাদের যে সাপোর্ট, তাদের যে বিশ্বাস, সেটাকে আরো সুদৃঢ় করার জন্য প্রত্যেকটা জায়গায় আমি মানুষের যে সমস্যা, মানুষের যে মনের চাহিদা, মানুষের যে নিত্যদিনের সমস্যা, সেই সব সমস্যা নিয়ে তাদের সাথে আলোচনা করা, তাদের যাতে পাশে থাকা যায়। আমার নতুন দলের যারাই আসবে, যারাই অংশীদার হবে, তারা যাতে সঠিকভাবে মানুষকে নিয়ে চলতে পারে, এটাই আমার লক্ষ্য।